আসসালামু আলাইকুম সবাইকে। তো আসো আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 এর দিনাজপুর বোর্ড 2022 এবং সিলেট বোর্ড 2022 এর দুটি সিকিউ সলভ করব। তো আসো আমরা প্রথমে দিনাজপুর বোর্ড 2022 এর সিকিউটি পড়ে নেই, তারপর সলভ করি। এখানে কি বলেছে দেখো তো, এখানে বলেছে যে এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250 হার্জ অথবা 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। শব্দ উৎপন্ন করার বা হওয়ার স্থান হতে দালানের দূরত্ব হচ্ছে 17.5 মিটার। তো এখানে মনে করো এটি হচ্ছে দালান এবং এটি হচ্ছে শব্দ উৎপন্ন করার স্থান। এই দূরত্বের মধ্যে দূরত্বের পার্থক্য, দূরত্ব হচ্ছে 17.5 মিটার। বুঝতে পারলা? তো আমাদের গণপ্রশ্নে কী বলেছে? আমাদের গণপ্রশ্নে বলেছে যে উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা কি জানি? আমরা কিন্তু জানি যে b কি f ল্যামডা, এটা কিন্তু আমরা জানি বা লিখতে পারি যে ল্যামডা v ডিভাইডেড বাই f। কিন্তু যেহেতু এখানে ওই দিনকার বায়ুর তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে আমাদের, এই জন্য আমরা 35 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করে নিই আমরা আগে, তারপরে আমরা ল্যামডার মানটি খুব সহজে বের করতে পারবো। তো আমরা সূত্র জানি কি? আমরা জানি যে v1 ডিভাইডেড বাই v2 √t1 ডিভাইডেড বাই t2। এটা কিন্তু জানি আমরা, বা লিখতে পারি কি v2 লিখতে পারি v2 v1 ইন্টু √t2 ডিভাইডেড বাই t1। বুঝতে পারলা? এটা কিন্তু লিখতে পারি আমরা। এখানে v1 t2 t1 এর মান কী হবে দেখিয়ে দিচ্ছি। এখানে v1 হচ্ছে কি? v1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড। কত? 330 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু জানি আমরা। এবং t1 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন এককে তাপমাত্রা, সেটা হচ্ছে 273 কেলভিন। এবং t2 হচ্ছে, যেহেতু বলা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, t2 হবে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন এককে তাপমাত্রা, সেটা হচ্ছে 273 লেখো, যোগ করে দাও 35, তাহলে আমাদের কিন্তু মানটি বের হয়ে যাবে। এটা আসবে আমাদের হচ্ছে 308 কেলভিন। কত? 308 কেলভিন, 308 কেলভিন। বুঝতে পারলো? এই মানগুলো বসিয়ে দাও। v1 এর মান হচ্ছে 330 ইন্টু √, √টি লিখি, এবং t2 এর মান হচ্ছে 308 ভাগ t1 এর মান হচ্ছে কত? 273 সমান কত আসে মানটি? আমরা তো মান লিখে ফেলেছি, এটা মুছে দেই। এখন কত আসে মানটি? 330 গুণ √, 308 রুট কিন্তু সবগুলোর উপরে আছে, 308 ডিভাইডেড বাই 273। এটা আসছে আমাদের হচ্ছে 350.51 মিটার পার সেকেন্ড, 350.51 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের মানটি এসেছে। বুঝতে পারলা? এখন কিন্তু আমরা যেহেতু মানটি পেয়ে গেছি, এটা মুছে দিই। এটা হচ্ছে আমাদের v2 এর মানটি কিন্তু পেয়ে গেছি আমরা। এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, এটি যেহেতু পেয়ে গেছি আমরা, এখন কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি বের করতে পারবো। ল্যামডা তো জানি কি? আমরা v ডিভাইড বাই f লিখতে পারি। f হবে v ডিভাইড বাই f, যেহেতু এটা v2 লিখে দাও। এখানে v2 এর মান হচ্ছে কত? 350.51 মিটার পার সেকেন্ড, এবং f এর মান হচ্ছে, যেহেতু বলা হয়েছে যে 250 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ উৎপন্ন করেছিল, সেক্ষেত্রে আমরা কম্পাঙ্কের মানটি বসাবো হচ্ছে 250 হার্জ। এই মানটি কত আসে? মানটি বসিয়ে দেই, 350.51 ডিভাইডেড বাই 250। এটা আসছে আমাদের হচ্ছে 1.402 মিটার, 1.402 মিটার। অতএব উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1.402 মিটার। তো আমাদের কিন্তু গণপ্রশ্নটি সমাধান হয়ে গিয়েছে। এখন আমরা গণপ্রশ্নটি পড়বো এবং সলভ করবো। আসলে গণপ্রশ্নটি পড়ে নেই। এখানে কি বলেছে? এখানে বলেছে যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। আমরা জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। আমরা যদি বের করে দেখতে পারি যে সময়ের মানটি এসেছে 0.1 সেকেন্ড থেকে কম, 0.1 সেকেন্ড থেকে যদি কম আসে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে প্রতিধ্বনি শুনতে পাবে না। কিন্তু যদি 0.1 সেকেন্ড থেকে মানটি বেশি আসে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে প্রতিধ্বনি শুনতে পাবে। বুঝতে পারলা? এখন আমরা সূত্রটি ব্যবহার করব। আমরা কি জানি? আমরা জানি যে 2d vt লিখতে পারি আমরা, বা t লিখতে পারি যে
2d ডিভাইডেড বাই ভি। এখানে যেহেতু বলা হয়েছে যে শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দাঁড়ানোর দূরত্ব হচ্ছে 17.5 মিটার, এখানে আমরা 17.5 মিটারের মানটি ব্যবহার করবো। ইজে কষ্ট লাগবে 2 × 17.5 ডিভাইডেড বাই ওই তো বিয়ের মানটি হলো আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুত শব্দের বেগ, সেটা হচ্ছে আমাদের 350.516 মিটার পার সেকেন্ড এসেছিল আমার মনে আছে। ইজে কষ্ট কত আসবে এখন তো 2 × 17.5 ডিভাইডেড বাই 350.516 মিটার পার সেকেন্ড। এটা আসছে আমাদের কিন্তু 0.099 মিটার 0.099 সেকেন্ড 0.09985 সেকেন্ড। 4 টাকা নিলে চলবে। এটা কিন্তু আমাদের আসছে 0.09985 সেকেন্ড। যেহেতু মানটি আমাদের 0.1 সেকেন্ড থেকে কম এসেছে এর জন্য আমরা বলতে পারবো যে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে না। অতএব প্রতিধ্বনি শুনতে কি পারবে না। বুঝতে পারলা? আশা করি বুঝতে পেরেছ। আমাদের কিন্তু গ সমাধান হয়ে গিয়েছে। একটু অপেক্ষা করো, আমি কিন্তু এর মধ্যে সিলের বোর্ড 2022 সিকিউরিটি লিখে ফেলেছি। তো আমি লিখে ফেলেছি সিলের বোর্ড 2022 সিকিউরিটি। এখানে ফলত কি বলেছে, এখানে দেখো বলা হয়েছে যে পি ও কিউ মাধ্যম দ্বয় শব্দের বেগ যথাক্রমে হচ্ছে 350 মিটার পার সেকেন্ড এবং 400 মিটার পার সেকেন্ড। এখানে বলা হয়েছে যে মাধ্যম দ্বয় তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.4 মিটার। গণপ্রশ্নে কি বলেছে? গণপ্রশ্নে বলেছে যে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমাদের কিন্তু এখানে সেই এফ এর মানটি কিন্তু লাগবে। আমরা জানি কি বি ইকুয়ালস টু এফ ল্যামডা, বা আমরা জানি কি আমরা দেখতে পারি যে ল্যামডা পি দেখতে পারো, ল্যামডা পি যেহেতু বলেছে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, এক্ষেত্রে আমরা ল্যামডা পি লিখতে পারি সমান কি বিপি, এটা বিপি লেখা যায় বিপি ডিভাইডেড বাই এফ। কিন্তু আমাদের কিন্তু এফ এর মানটি জানা নেই। এক্ষেত্রে আমাদের কিন্তু একটি সমীকরণ তৈরি করে আমরা এফ এর মানটি বের করতে পারবো খুব সহজে। বুঝতে পারলা? তা আমরা কি লিখতে পারি, এখানে কিন্তু একটা ক্লু দিয়ে দিয়েছে আমাদের, যে বলেছে যে মাধ্যম দ্বয় তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.4 মিটার। তা আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে যেহেতু মাধ্যম দ্বয় তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এই জন্য লিখতে পারি যে আমরা ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু 0.4 মিটার। কিন্তু এখানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি হলো কেন? এটা তো ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ হতে পারতো। তা আমরা জানি যে বি ইকুয়ালস টু এফ ল্যামডা। আমরা যদি ধরে নিই যে এফ এর মানটি সমান, তা আমরা লিখতে পারবো যে বি সমানুপাতিক হচ্ছে ল্যামডা। অতএব বি এর মান যেটির বেশি হবে সেটি তরঙ্গ দৈর্ঘ্যের মানও বেশি হবে। বুঝতে পারলে? এখানে যেহেতু পি ও কিউ মাধ্যমদের মধ্যে পি এর শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড এবং কিউ এর শব্দের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে কিউ মাধ্যমে শব্দের বেগটি বেশি, অনেক বেশি, প্রায় 50 বেশি। এক্ষেত্রে আমরা কিন্তু বলতেই পারি যে কিউ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এই জন্য আমরা লিখেছি যে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু 0.4 মিটার। বুঝতে পারলা? তা আমরা কিন্তু লিখতে পারি যে আমরা জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এখানে লেখা হচ্ছে বি কিউ লিখতে পারি ভি কিউ ইকুয়ালস টু এফ ল্যামডা কিউ, এফের মতো সমানই থাকবে। আবার লিখতে পারি যে বিপি ইকুয়ালস টু এফ ল্যামডা পি, এটা কিন্তু লিখতে পারি আমরা। এখন যদি আমরা মাইনাস করে দেই যে বি কিউ মাইনাস এবং বিপি লিখতে পারি সমান হচ্ছে কত এফ ল্যামডা কিউ মাইনাস এফ ল্যামডা পি, এটা লিখতে পারি কিন্তু আমরা। আর সমান কি হবে, বা ভি কিউ মাইনাস বি অফ পি ইকুয়ালস টু এফ কমন নিলে কি আসবে আমাদের, এফ কমন নিলে আসবে হচ্ছে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি, এটা কিন্তু আমরা লিখতে পারি। বা আমি যদি এফ এর মানটি সামনে নিয়ে আসি, এফ ইকুয়ালস টু আসবে এফ ইন্টু ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু আসবে আমাদের সমান ভি কিউ মাইনাস বিপি, এটা কিন্তু আসবে আমাদের। এখানে এফ কিন্তু আমরা এই যে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি কিন্তু গুণাকারে আসে এফ এর সাথে, তো এটা অপাশে গেলে কিন্তু ভাগ হয়ে যাবে। সমান লিখতে পারবো যে ভি কিউ মাইনাস বি অফ পি ডিভাইডেড বাই ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি। এখানে লিখতে পারবো যে বা এফ ইকুয়ালস টু আসবে আমাদের কত, বি কিউ এর মান হচ্ছে বি অফ কিউ হচ্ছে কিউ মাধ্যমে শব্দের বেগ, এটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড দেওয়া হয়েছে 400, মাইনাস পি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড, মাইনাস 350 লিখে দাও, বা
ডিভাইডেড বাই লেখা লাগবে আমাদের, এবং ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি এর মান হচ্ছে আমাদের কত 0.4, 0.4। এখন কিন্তু আমাদের এফের মানটি খুব সহজে বের হয়ে যাবে। লিখতে পারি যে 400 মাইনাস 400 বিয়োগ 350 ডিভাইডেড বাই 0.4, 0.4। এটা কত আসে আমাদের? এটা আসছে আমাদের 125 হার্টজ। অতএব এফের মানটি হচ্ছে আমাদের সমান আসবে 125 হার্টজ। আমি একটু মুছে আবার লিখি সবগুলো। এখন কিন্তু আমরা খুব সহজে মানটি বের করতে পারবো, যেটা আমাদের বলা হয়েছিল যে পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের মান। আমরা পেয়েছিলাম কি? আমরা পেয়েছিলাম হচ্ছে যে এফ এর মান হচ্ছে এফ সমান হচ্ছে 125 হার্টজ। এখন কিন্তু লিখতে পারবো যে আমরা বিপি, এখন জানি এখন কি লেখা যায় যে ভিপি ইকুয়ালস টু এফ ল্যামডা পি। এখন কিন্তু আমাদের কাছে কিন্তু এফ এর মানটি আছে। এখন আমরা কি লাগবো? আমাদের লাগবে হচ্ছে ল্যামডা পি এর মান। আমরা লিখতে পারি ল্যামডা পি ইকুয়ালস টু আসবে আমাদের বিপি ডিভাইডেড বাই এফ, বি অফ পি ডিভাইডেড বাই এফ সমান কত? এখানে বি অফ পি এর মান হচ্ছে 350 মিটার পার সেকেন্ড, পি মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড, 350 লিখে দাও, ডিভাইডেড বাই এফ এর মান হচ্ছে আমরা বের করেছি 125 হার্টজ, 125। এটা কত আসে মানটি? 350 ডিভাইডেড বাই 125, 350 ভাগ 125। এটা হচ্ছে আমাদের 2.8 মিটার। বুঝতে পারলা? 2.8 মিটার, 2.8 মিটার। বুঝতে পারলা? অথবা আমাদের পি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের মানটি হচ্ছে 2.8 মিটার। এখন আমরা গণকষ্ঠটি একটু পড়ে নেই। আমাদের গণকষ্ঠ বলেছে যে পি ও কিউ মাধ্যমে শব্দের 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য করতে হবে। তা আমরা কিন্তু এখানে মূলত ল্যামডা পি এর মানটি বের করেছি, কিন্তু আমাদের কিন্তু ল্যামডা কিউ এর মানটিও লাগবে। এখানে একটু লেখে নেই, গণকের ক্ষেত্রে লাগবে। কিন্তু এটা আমাদের ল্যামডা পি এর মানটি আমরা বের করেছিলাম হচ্ছে ল্যামডা পি ইকুয়ালস আমাদের হয়েছিল 2.8 মিটার, 2.8 মিটার। এবং ল্যামডা কিউ এর মানটি আমাদের লাগবে, ল্যামডা কিউ এর মানটি আমরা বের করবো। এখন প্রশ্নের মতে কি বলা হয়েছিল? প্রশ্নের মতে বলা হয়েছিল, এটা গণক প্রশ্ন, কিন্তু এটা গণক প্রশ্ন। প্রশ্নের মতে বলা হয়েছিল যে ল্যামডা কিউ মাইনাস হবে মাইনাস ল্যামডা পি ইকুয়ালস টু 0.4 মিটার। এটা কি বলেছিল? কোথা থেকে পেয়েছি? এটা মাধ্যম দ্বয় তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.4 মিটার। এটা থেকে পেয়েছি আমরা। এখন আমরা ল্যামডা পি এর মান বের করেছি হচ্ছে 2.8 মিটার। তো ল্যামডা কিউ মাইনাস 2.8 মিটার দিয়ে দাও সমান 0.4। এটা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে। ল্যামডা কিউ ইকুয়ালস টু আসবে 0.4 প্লাস 2.8। অতএব ল্যামডা কিউ আসবে ইকুয়ালস টু 3.2 মিটার। বুঝতে পারলা? ল্যামডা কিউ এর মানটি আমাদের আসবে হচ্ছে 3.2 মিটার। এটা কিন্তু আমাদের আসবে। এখন কি লিখতে পারি? এটা ল্যামডা কিউ লিখে দাও সমান হচ্ছে 3.2 মিটার। কত? 3.2 মিটার। এখন আমরা লিখতে পারবো যে কত লিখতে পারবো? কি লেখা যায় এখন? এখন আমরা বের করবো যে পি মাধ্যমে 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব সমান কত হবে? সমান হবে 40 ল্যামডা পি সমান 40 ইন্টু ল্যামডা পি এর মান হচ্ছে 2.8 ইন্টু 2.8। এটা কত আসে আমাদের? 2.8 কিন্তু 40 ইন্টু 2.8 এটা আসছে আমাদের 112 মিটার। এবং একইভাবে আমরা কিউ মাধ্যমের ক্ষেত্রে লিখতে পারি, কিউ মাধ্যমে 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব হবে সমান 40 ইন্টু ল্যামডা কিউ। আমরা ল্যামডা কিউ এর মান পেয়েছি হচ্ছে 3.2 মিটার সমান 40 ইন্টু 3.2 লিখে দাও। 40 ইন্টু 3.2 40 ইন্টু 3.2 এটা আসছে আমাদের 128 মিটার। বুঝতে পারলা? অতএব আমরা কি লিখতে পারি? পার্থক্য, অতএব অতিক্রান্ত দূরত্বের পার্থক্য, অতিক্রান্ত দূরত্বের পার্থক্য লিখতে পারি যে পার্থক্য হচ্ছে বড় মানটি থেকে ছোট মানটি বিয়োগ করে দাও, তাহলে কত আসবে? বড় মানটি হচ্ছে কিউ মাধ্যমের ক্ষেত্রে এটা আসছে 128 মিটার, 128 মাইনাস পি মাধ্যমে আসছে হচ্ছে 112 মিটার সমান আসবে আমাদের 16 মিটার। অতএব এটা কিন্তু আমাদের বলা হয়েছিল যে পি ও কিউ মাধ্যমে শব্দের 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য কত হবে? অতএব পি ও কিউ মাধ্যমের মধ্যে শব্দের 40টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্বের পার্থক্য হবে হচ্ছে 16 মিটার। কত? 16 মিটার হবে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? আমাদের কিন্তু
গণং দুটোটাই সমাধান হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি আরও 2টি ভিডিও আপলোড করবো এই চ্যাপ্টার নিয়ে, তারপরে আমরা চ্যাপ্টার 8 নিয়ে পড়াশোনা শুরু করবো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।